আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামা হযরতদের সম্মানে আয়োজিত বঙ্গানুদ্দপুর ইউনিয়নের আয়োজনে আজকের এই অনুষ্ঠানের প্রিয় ভাই সভাপতি উপস্থিত আছেন আমাদের এই প্রোগ্রামের সম্মানিত মেহমান শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামের চিকরগাছা থানার সংগ্রামী সেক্রেটারি জননেতা জনাব নজরুল ইসলাম খান ভাই সহ আরো দায়িত্বশীল যারা আছেন, আর আমার সামনে উপস্থিত সম্মানিত ওলামা হযরত, আমরা সকলে মিলে আল্লাহর শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজকের এই আয়োজন করা এবং আয়োজনে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আমাদের সকলের পক্ষ থেকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, মানবতার একান্ত বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে। সম্মানিত ভাইরা, আমার সামনে যারা বসা আছেন, আমরা সবাই কথা বলি। আমার চেয়ে ভালো বলতে পারেন অনেক ভাই এখানে আছেন, আমি অনেকদের চিনি এখানে। আপনাদেরকে ডেকে নিয়ে এসেছি যে আমরা বক্তৃতা করে শোনাবো আপনাদের, বিষয়টা এরকম না। মাহে রমজানের সিয়াম সাধনায় আমরা সবাই আছি, আমরা বিভিন্ন ইফতার মাহফিলে অংশগ্রহণ করছি। তো আমরা যারা আলেম হিসেবে পরিচিত সমাজে, এই জাতির রাহবার যারা, তাদেরকে নিয়ে তাদের সম্মানে একটা আয়োজন করা দরকার, তাদের নিয়ে একটু পরামর্শ করা। এজন্য মূলত আজকের আমাদের আয়োজন। প্রিয় ভাইরা, আমরা ইতিমধ্যেই কয়েকজন বক্তার কাছ থেকে কথা শুনেছি। আজকে আমরা যে পরিবেশটা পেয়েছি যাদের আত্মত্যাগের মাধ্যমে, তাদেরকে কি ভোলা যাবে কখনো? 24-এর যে আন্দোলন, সফল আন্দোলন, এই আন্দোলনে যারা জীবন দিয়েছেন তাদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা আল্লাহর কাছে কামনা করছি, সকলে বলছি আমিন। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা নিজেই আমাদের ইজ্জত সম্মান বেশি দিয়েছেন। আমাদের সম্মান বেশি দিয়েছেন কে? আল্লাহ। সমাজের মানুষ কি দিল সেটা বড় কথা না, দুনিয়ার মালিক যিনি, তিনি আমাদেরকে সম্মান দিয়েছেন। আল্লাহর বক্তব্যটা হচ্ছে এরকম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যারা আল্লাহকে বেশি ভয় করে, আক্রমাকুম অধিক সম্মানিত। আক্রমা হচ্ছে তাফজিলের সিগা, আধিক্য অর্থ দেয়। আক্রমাকুম অধিক সম্মানিত তারা কারা? যারা আল্লাহকে বেশি ভয় করে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের অন্যত্র বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। গোটা জাতির ভিতরে সবচেয়ে আল্লাহকে বেশি ভয় করে কারা? উলামা। এই স্বীকৃতিও কার? তাহলে যারা আল্লাহকে বেশি ভয় করে তারা হচ্ছে আলেম, আর যারা বেশি ভয় করে তারাই হচ্ছে আল্লাহর কাছে অধিক সম্মানিত। সম্মানিত ভাইরা, সে দৃষ্টিকোণ থেকে আমরা কিন্তু জাতির শ্রেষ্ঠ সন্তান, এই জাতির রাহবার আমরা। কিন্তু এখন আমরা আমাদের রাহবার হিসাবে দায়িত্ব কতটুকু পালন করে যাচ্ছি? আজকে আমরা যারা এখানে এসেছি, আমরা অনেকেই হয়তো মসজিদে জুমার খুতবা দিই, আছি না ভাই? এখানে জুমার খতিব আছে। আমাদের মাহবুব ভাই বলেছেন যে জুমার খুতবায় মসজিদের মেম্বার থেকে কথা বলা। একসময় পরিবেশ ছিল না, প্রতিকূল পরিবেশ ছিল আমাদের, তখন আমরা কথা বলতে পারিনি। কিন্তু এখন কি এরকম কোন পজিশন এই এলাকায় পরিবেশ আছে নাকি? না। এখন মুক্তভাবে আমরা কোরআনের বাণীগুলো আমরা মানুষের কাছে পৌঁছে দিতে চাই। প্রিয় ভাইরা, আমি আপনাদের জ্ঞাতার্থে, আপনারা জানেন সবাই, তারপরও এটা একটু অনুশীলন করার জন্য আমি অনুরোধ করব। থানা ওলামা সম্মেলনে কে কে গেছিলেন এখান থেকে? থানা ওলামা সম্মেলনে আমি সংক্ষিপ্ত একটা বক্তব্য দিয়েছিলাম, সেটা কি আপনাদের মনে আছে? আমি কিন্তু সংক্ষিপ্ত, খুব অল্প সময়ের ভিতরে। আমি আজকেও সেই কথাটাই স্মরণ করাতে চাই। আমি সূরা কসাসের 3টা আয়াতের কথা বলেছিলাম, ভুলে গেছেন আপনারা?
বলার কথা না। আমি বলেছিলাম যে আপনারা বাড়িতে গিয়ে একটু এইটা অনুশীলন করবেন। কোন সূরা? 4, 5 আর 6। আমি তো হাফেজ না, আমার মুখস্থ নেই। সূরা কসসের এই 3টা আয়াতে আল্লাহ তাআলা আমাদের জন্য যে নির্দেশনা দিয়েছেন, মানে স্মরণ করাইছেন। 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়াআন ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। 4 তারিখের আগে আমাদের যে পরিবেশ ছিল, আল্লাহ তাআলা সে পরিবেশের সাথে মিল রেখে আল্লাহর এই বক্তব্য, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, নিশ্চয়ই ফেরাউন পৃথিবীতে জোর জবরদখল করে ক্ষমতা গ্রহণ করেছিল কিনা? করেছিল। আর 4 তারিখের আগে যারা আমাদের ঘাড়ে চেপেছিল তারা কি জোর করে নিছে না মানুষ স্বেচ্ছায় দিছে? তাদেরকে জোর করে নিয়েছে। জাআলা আহলাহা শিয়াআন, আর ফেরাউনের কাজ হচ্ছে তার অধীনস্থদেরকে দলে উপদলে বিভক্ত রাখা। এক জাতীয় পার্টিকে কয় ভাগে ভাগ করেছে, শেষে তো জাতীয় পার্টির অস্তিত্বই নেই। এরকম বিভিন্ন দলকে শক্তিহীন করার উদ্দেশ্যে, দুর্বল করার উদ্দেশ্যে বিভিন্ন দল, বিভিন্ন উপদলে দ্বারা বিভক্ত করে গ্রুপিং করে দিয়েছে। এটা কার চরিত্র? ফেরাউনি চরিত্র, এটা জালিমের চরিত্র। এরপর আল্লাহ তাআলা বলছেন, ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম, তাদের মধ্য থেকে একটা দলকে তারা দুর্বল করে রেখেছিল। ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম, আমাদের পূর্বের জালিম শক্তি যে দলটাকে দুর্বল করে রেখেছিল, সে দলটার নাম কি? সবচেয়ে নির্যাতনের শিকার হয়েছে কোন দল? এটা কি আমার বলা লাগবে? আপনারা জানেন না? জানেন। সম্মানিত ভাইরা, আরো ক্লিয়ার করে দিয়েছেন আল্লাহ, ইউযাব্বিহু আবনাআহুম, এই জালিমের কাজ হচ্ছে ওই দুর্বল দলের পুরুষদেরকে হত্যা করা। শহীদি কাফেলার প্রথম সারির কোন নেতা কি এখন আমাদের মাঝে আছেন? না। কেউ ফাঁসির কাষ্ঠে অথবা কেউ হসপিটালের বিছানায় তারা শহীদ হয়েছে। তারা জীবন বাজি রেখে প্রমাণ করেছেন আমাদের জীবনের মূল্য নেই, মূল্য বেশি হচ্ছে আল্লাহর দ্বীনের। কথা ঠিক কিনা? প্রমাণ করে। আমার প্রিয় ভাইরা, এখন আমরা সেই আল্লাহর দ্বীনকে নিয়ে আমরা কতটুকু দিন বিজয়ের জন্য চেষ্টা করতে পারছি? আমার প্রিয় ভাইরা, এরপরে আল্লাহ তাআলা বলছেন, ইয়াস্তাহয়ী নিসাআহুম, নারীদেরকে তারা জীবিত রাখতো, ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, আর এরাই ছিল প্রকৃত বিপর্যয় সৃষ্টিকারী সমাজের। তারা মুখে যতই বলুক শান্তির বাণী, কিন্তু আসলে তারা কি ছিল? ফাসাদ সৃষ্টিকারী, বিপর্যয় সৃষ্টিকারী। এটা হচ্ছে আমাদের আগস্টের আন্দোলনের আগের কথা বললাম, স্বাধীনতার, নতুন স্বাধীনতার আগের অবস্থা। এখন আসেন বর্তমান অবস্থা। নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলহুম আইম্মাতাও ওয়া নাজআলহুমুল ওয়ারিসিন। 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, নুরিদু, আর আমরা ইচ্ছা করি, আন নামুন্না, যে নিয়ামত দেব, আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, পৃথিবীতে যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল, যে গোষ্ঠীকে, তাদেরকে আমরা নিয়ামত দিতে চাই। কার কথা এটা? আল্লাহ। তাহলে দুর্বল করে রাখা হয়েছিল কাদেরকে? ইসলামপন্থীদেরকে। সেই ইসলামপন্থীদেরকে নিয়ামত দিতে চাচ্ছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়া নাজআলহুমুল ওয়ারিস, নাজআলহুম আইম্মাতাও ওয়া নাজআলহুমুল ওয়ারিসিন। আরেকটা জিনিস আল্লাহ দিতে চেয়েছেন, আইম্মা, নেতৃত্ব। আর সর্বশেষ আল্লাহর বক্তব্য হচ্ছে ওয়ারিসিন, জাতির উত্তরাধিকারী আল্লাহ তাআলা করতে চাচ্ছেন। আমার প্রিয় ভাইরা, ইসলামপন্থীদের জন্য এখন একটা করে আসেন আমরা প্রথম কথা আল্লাহ তাআলা বলেছেন আইম্মা, প্রথম বলেছেন যে নিয়ামত দেবেন। নিয়ামত আমরা কিছু পেয়েছি কিনা? এই যে পুলিশ দেখলে আমরা ভয় করতাম, পুলিশ এখন আমাদের দেখলে ভয় করে। পুলিশ ওই যে ফুটপাতে, ঢাকায় দেখলাম সেদিন ফুটপাতের এক দোকানদার বলছে যে পুলিশ এসে টাকা চাই। আমরা আগে দিতাম যা, এখন 3 ভাগের 1 ভাগ দিই। আগে যে 100 টাকা দিতাম, এখন 30 টাকা দিই। টাকা 30 টাকা নেয়, বলে কি যে তোমরা যা দাও দাও, কিন্তু হুজুরদের জন্য বললো না। কারণ হুজুরদের ভয় করতেছে কারা? পুলিশ। এই নিয়ামত কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ। সেদিন পরিবহন কাউন্টারে দেখলাম জামাত ইসলামী টাঙানো, ক্যালেন্ডার টাঙানো, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী। সুবহানাল্লাহ বলবেন না?
রোজার ক্যালেন্ডার টাঙানো বাংলাদেশ জামাত ইসলামী, ঢাকা মহানগরী উত্তর। আমি জিজ্ঞাসা করলাম যে টাঙানোর উদ্দেশ্য কি? বলছে এই টাঙানোর উদ্দেশ্য হচ্ছে চাঁদাবাজের হাত থেকে রক্ষা পাওয়া। কি বুঝলেন? জামাত ইসলামের ক্যালেন্ডার থাকা মানে এরা জামাত ইসলামী করে, এদের কাছে চাঁদাবাজি করা যাবে না, করলেই পুলিশকে ধরাই দেবে। আজকের বাংলাদেশ জামাত ইসলামের অবস্থান হচ্ছে এক সময় আমরাও সংগঠনের নামটা মুখে তুলে কথা বলতে পারি। এই নিয়ামত কার? আল্লাহ। সম্মানিত ভাইরা, দ্বিতীয় যে কথাটা আল্লাহ বলছেন আইম্মা, নেতৃত্ব দিবেন। বাংলাদেশে এখন যে সরকার আছে কি নাম? না, সরকারের নাম কি? অন্তর্বর্তীকালীন সরকার। এই অন্তর্বর্তীকালীন সরকার কখনো কেয়ারটেকার সরকার নামে, কখনো তত্ত্বাবধায়ক সরকার নামে এর আগে এসেছে না? সেই সরকারে কোন ইসলামপন্থীদের স্থান ছিল? ছিল। এখন এই সরকারে আছে না নাই? বাংলাদেশের একজন শীর্ষস্থানীয় আলেম, ঘরানার আলেম আবার আলিয়ারও আলেম, ডক্টর আফাম ও খালিদ হাসান, উনি উভয় দিকের আলেম। উনি দেওবন্দ ফারেক, আবার আলিয়া থেকে সর্বোচ্চ ডিগ্রি নেওয়া। তিনি কি সরকারে আছেন না? তাহলে আমাদের নেতৃত্ব আছে না নাই? এরপরে ওই যে দুইজন সমন্বয়ক গেছিল, এরা কি নামাজি না বেনামাজি? এরা নামাজি, পারফেক্ট নামাজি। আমার প্রিয় ভাইরা, তাহলে নেতৃত্ব দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। শেষে আল্লাহ বলছেন আমাদেরকে জাতির উত্তরাধিকারী করতে চান। তাহলে আল্লাহ আমাদেরকে জাতির উত্তরাধিকারী করতে চাচ্ছেন। এখন আমাদের নিজেদেরকে প্রস্তুত করার দরকার আছে না? আছে। এরপরের আয়াতটা বলে আমার কথা আমি শেষের দিকে যেতে চাই। পরের আয়াতে আল্লাহ তাআলা আরো ক্লিয়ার করে দিলেন, ওয়া নুমাক্কিনা লাহুম ফিল আরদ, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমতাসীন করতে চান। সুবহানাল্লাহ। জাতির রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আল্লাহ ইসলামপন্থীদেরকে দিতে চান। কেন ইসলামপন্থী বলেছি? যে আগে আল্লাহ বলেছেন দুর্বলদেরকে দিবেন। দুর্বল ছিল কারা? ইসলামপন্থীরা। মাজলুম, জুলুমের শিকার ছিল এরা। এরপর আল্লাহ বলছেন নুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহযারুন, তারা যে আশঙ্কা করত, ভয় করত, সেটা আল্লাহ তাআলা বাস্তবে রূপ দিয়ে দেখাতে চান। ওয়া নুরিয়া ফিরআউনা, নুরিয়া আল্লাহ বলছেন আমি দেখাতে চাই ফিরআউনা ওয়া হামানা, ফিরআউন এবং হামানকে, ওয়া জুনুদাহুমা, আর উভয়ের দলবলকে, শুধু নেত্রী বিন্দুকে না, আল্লাহ কর্মী বাহিনীকেও দেখাতে চাচ্ছেন। কি দেখাতে চাচ্ছেন? মা কানু ইয়াহযারুন, তারা যে আশঙ্কা করত যে হুজুরদের যদি একবার ছেড়ে দেওয়া হয়, সাইদি সাহেবকে যদি কোন রকম ছেড়ে দেওয়া হয়, তাহলে সাইদি সাহেব একবার বেরোতে পারলেই বাংলাদেশে বিপ্লব ঘটে যাবে ইসলামের পক্ষে। কথা ঠিক কিনা? শেষ পর্যন্ত সেই সাইদি সাহেবকে তারা কি করলো? ঔষধ প্রয়োগ করে হত্যা করলো। আমার প্রিয় ভাইরা, তারা যে আশঙ্কা করতো ইসলামপন্থীদেরকে নিয়ে, আল্লাহ বলছেন ইসলামপন্থীদেরকে ক্ষমতা দিয়ে আমি তাদের আশঙ্কাকে প্রমাণ করে দিতে চাই যে জাতি যদি একবার ইসলাম গ্রহণ করে, ইসলামের স্বাদ যদি এই জাতি পায়, তাহলে এই জাতি আর ইসলাম বিরোধীদের কোন নেতৃত্ব গ্রহণ করবে না। আমার প্রিয় ভাইরা, তাহলে এখন আমাদের দায়িত্বটা কি? আমরা যারা এখানে এসেছি, আমরা বিভিন্ন মসজিদের দায়িত্ব, খানকা শরীফ, মাদ্রাসার দায়িত্বে আছি। আমাদের কোনো দায়িত্ব আছে না নাই বলেন? আজকে আমরা দেখছি একটা জাতি যাদের তারাবির আয়োজন আছে কিন্তু সেহরির ব্যবস্থা নেই, সারাদিন রোজার ব্যবস্থা আছে কিন্তু ইফতারের কোনো ব্যবস্থা নাই। কারা তারা? ফিলিস্তিন। আজকে তাদের যে দীর্ঘ বছর ধরে তারা জীবন দিচ্ছে, এর বিনিময়ে তারা এখনো পর্যন্ত তাদের ভূখণ্ডের স্বাধীনতা এখনো পায় নাই। আমার প্রিয় ভাইরা, আজকে বাংলাদেশের মুসলমানদের আমাদের যে অবস্থা, এই অবস্থা যদি অব্যাহত থাকে, আমাদের জন্য কিন্তু ওর চেয়েও কঠিন অবস্থা অপেক্ষমান আছে। এই যে ফিলিস্তিনে গত 23 তারিখে আপনারা লক্ষ্য করেছেন, মাত্র 5 দিনের ব্যবধানে তাদের 2 জন প্রধানমন্ত্রীকে হত্যা করা হয়েছে। ফিলিস্তিনের হামাসের পক্ষ থেকে যে প্রধানমন্ত্রী 18 মার্চ ইসাম দালিসকে হত্যা করল, এরপরে যিনি স্থলাভিষিক্ত হলেন ইসমাইল বারহুম, 23 তারিখে তাকে হত্যা করেছে। মানবাধিকার বলে কি আছে তাদের কাছে? তারা মানবতার কথা বলে, মানবাধিকারের কথা বলে, এগুলা কোন মানবাধিকারে আছে বলেন? এই 23 তারিখের যে হত্যাকাণ্ড, সেখানে আরো 356 জনকে তারা হত্যা করেছে। 7 অক্টোবর 2023 থেকে 19 জানুয়ারি 2025 পর্যন্ত 18,000 শিশু সহ 48,200 মানুষকে তারা হত্যা করেছে। 1,11,000 মানুষকে তারা আহত করেছে।
ইহুদিরা এভাবে চক্রান্ত করে যাচ্ছে। আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ক্ষমতা নেওয়ার পরে এদের শক্তি আরো বৃদ্ধি পেয়েছে, কারণ মুসলিম নিধন করার যে কর্মসূচি, এটা আমেরিকার কর্মসূচি। আমার প্রিয় ভাইরা, পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য আওয়ামী লীগের ঘাড়ে সওয়ার হয়ে 16 বছর আমাদের পরে জুলুম করেছে, কথা ঠিক না? এখন তারা আবারও সেই দলকে ভিন্ন কায়দায়, ভিন্ন নেতৃত্বে এখানে আবার তাদেরকে বসানোর জন্য এবং অন্যান্য রাজনৈতিক দলের সাথে যোগাযোগ করে তাদেরকে কিছু সুযোগ সুবিধার কথা বলে কনভিন্স করার জন্য তারা চেষ্টা করতেছে, কথা ঠিক না? এখন আমাদের কাজটা কি? সর্বশেষ আমি আপনাদের আরেকটা সূরার আয়াত, সূরা নিসার 85 নম্বর আয়াত, আমাদের এখন সমসাময়িক সময়ে এই আয়াতটাও মানুষকে বলা দরকার। আল্লাহ তাআলা বলছেন, মা ইয়াশফা শাফাআতান হাসানাতুন ইয়াকুল লাহু নাসিবুম মিনহা। তোমাদের মধ্যে যদি কেউ ভালো কাজের সুপারিশ করে, তাহলে আল্লাহ বলছেন ইয়াকুল লাহু নাসিবুম মিনহা, তার থেকে তার অংশ থাকবে। ঠিক একইভাবে আমার ওয়া ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা, যদি কেউ মন্দ কাজের সুপারিশ করে তাহলে সে কাজের জন্যও তার অংশ থাকবে। কান আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা, আর আল্লাহ তাআলা সমস্ত বিষয়ে দৃষ্টিমান, সমস্ত কিছু আল্লাহর দৃষ্টিতে আছে। আমার প্রিয় ভাইরা, এখানে আমি কথাটা বলেছি, সামনে নির্বাচন আসতেছে। এই যে সুপারিশ করার অর্থ হচ্ছে কি? সত্যের পক্ষে যারা সিল মারবে, মেরে যদি একজন সত্যপন্থী সৎ মানুষকে জায়গায় দিতে পারে, সে মানুষটাকে যত ভালো কাজ করবে ওই ভালো কাজের প্রতিদান তার আমলনামায় যাবে, লেখা হবে। দেখেন আল্লাহ তাআলা এখানে নাসিবুন শব্দটা ব্যবহার করেছেন, নাসিবুন লাহু নাসিবুম মিনহা, আর পরে সাইয়্যাতান যেখানে হাসানাতুনের জায়গায় আল্লাহ বলেছেন নাসিবুম মিনহা, আর সাইয়্যাতুন যেখানে বলেছেন সেখানে বলেছেন কিফলুম মিনহা। একই কথা, অংশ বোঝাতে এক জায়গায় কিফলুন আর এক জায়গায় নাসিবুন। আপনারা আলেম নিশ্চয়ই জানবেন এটা। ভালো যেখানে বোঝানো হয়, ভালোর অংশ, সেখানে কিন্তু নাসিবুনটা ব্যবহৃত হয়, আর মন্দ যেখানে সেখানে কিফলুন শব্দটা ব্যবহার করেছেন আল্লাহ। এই কারণে যে ভালোর প্রতিদান আল্লাহ একেবারে 10 থেকে কত গুণ পর্যন্ত, 700 গুণ, তার চেয়ে বেশি আল্লাহ করতে পারে। আর মন্দ একটা পাপ করলে তার একটাই গুনাহ, এই জন্য এখানে কিফলুন শব্দটা ব্যবহৃত হয়েছে। আমার প্রিয় ভাইরা, মানুষের মাঝে কিন্তু এই কথাগুলো, মেসেজগুলো পৌঁছানো দরকার। মানুষ যে ভোট দেয়, যাকে ভোট দেয় তার পক্ষেই তো সুপারিশ করে, কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা কিন্তু সূরা নিসার এই 85 নম্বর আয়াতে সেটা দৃষ্টিভঙ্গি পেশ করেছেন। সুতরাং আমরা যদি আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করি জাতির রাহবার হিসাবে, আল্লাহ তাআলা আমাদের যে সুযোগটা দিয়েছেন, এই সুযোগটা কাজে লাগিয়ে আমরা যদি চেষ্টা করি, তাহলে কিন্তু আমাদের চেষ্টা বিফল হওয়ার কথা না। আমার প্রিয় ভাইরা, মাহে রমজান হচ্ছে কোরআন নাজিলের মাস। এই মাসে আমরা কোরআন নাজিল হয়েছে যে জন্য সত্য মিথ্যার পার্থক্যকারী হচ্ছে কোরআন। সে কোরআন নাজিলের মাস হচ্ছে মাহে রমজান। আল্লাহ তাআলা তার রাসূলকে যে দায়িত্ব দিয়েছেন, লাকাদ বা'আথনা ফী কুল্লি উম্মাতির রাসূলান আন ইয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ তাআলা বিশ্বনবীকে দুইটা কাজের কথা বলেলেন। একটা হচ্ছে তার উম্মাহকে তিনি আল্লাহর দাসত্বের সাথে জুড়ে দিবেন, উম্মাহ যাতে আল্লাহর দাসত্ব করে। পাশাপাশি আরেকটা কাজ বললেন, ওয়াজতানিবুত তাগুত, আর তাগুতকে কি করে? প্রত্যাখ্যান করে। এই জাতি কিন্তু একটা গ্রহণ করেছে, সামান্যতম হলেও আল্লাহর দাসত্ব করতে চায়। নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলোর মধ্যে সামান্যতম হলেও জাতি আছে, কিন্তু ওয়াজতানিবুত তাগুত এই কথাটা কি জাতি মেনে নিয়েছে? বলেন। আমাদেরকে শক্তভাবে বলা দরকার, এই ইবাদতের সাথে, আল্লাহর দাসত্বের সাথে পরিপূরক আর একটা কথা হচ্ছে কি? ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে প্রত্যাখ্যান করা। তাগুত আর আল্লাহর ইবাদত কি একসাথে থাকতে পারে? বলেন। আজকে জন্য জাতির কাছে হক কথাগুলো আমাদের তুলে ধরা দরকার। যে যেখানে আছে আল্লাহর দাসত্ব করুক, পাশাপাশি তাগুতকে প্রত্যাখ্যান করতে পারবে। সম্মানিত ভাইরা, আমার বক্তব্যের শেষে আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করতে চাই, আল্লাহ তাআলা আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন। আমরা সুস্থ সবল সুন্দর চেহারার মানুষ, আল্লাহ তাআলা আমাদের সসম্মান এই সমাজে রেখেছেন। আমরা যদি আল্লাহর দ্বীনের কাজ না করি, তাহলে কারা করবে বলেন? উহুদের ময়দানে বিশ্বনবী যখন রওনা করেছেন, আল্লাহ নবীর একজন সাহাবী তার কথাটা বলেই আমি শেষ করতে চাই। আপনাদের বিবেককে একটু নাড়া দিবে মনে হয় কথাটা বললে। আমর ইবনে জমুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন প্রতিবন্ধী, কি ছিলেন? প্রতিবন্ধী। তিনি সোজা হয়ে হাঁটতে পারতেন না, খোঁড়ায় খোঁড়ায় হাঁটতেন।
তিনি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদের ময়দানে যাব, আমাকে পারমিশন দেন। বিশ্বনবী বললেন যে আল্লাহ তাআলা তোমাকে রুখসাত দিয়েছেন, তুমি তো প্রতিবন্ধী মানুষ, তুমি কেন জিহাদের ময়দানে যাবে? তার চারটা যুবক সন্তান জিহাদের ময়দানে যাচ্ছে। বিশ্বনবী তার ছেলেদেরকে ডেকে বললেন, তোমার বাবাকে তো আমি কথা বলে দিয়েছি, যদি এর পরও তোমার বাবা যেতে চান তাহলে তোমরা নিষেধ করো না। তিনি চোখের সামনে চারটা ছেলেকে বিদায় দিয়ে স্ত্রীকে গিয়ে বললেন, আমাকে গোছাই দাও, আমি জিহাদের ময়দানে যাব। তিনি মাল সম্পদ গোছাই নিয়ে জিহাদের ময়দানে রওনা করেছেন। ঘর থেকে নেমেই আমিরায় দাঁড়িয়ে দুহাত তুলে আকাশের দিকে তাকিয়ে একটা দোয়া করলেন। তিনি তার মধ্যে একটা কথা বলেছিলেন, তিনি, ওগো মাবুদ, আমি আমর ইবনে জুমহ তো একজন প্রতিবন্ধী বান্দা তোমার, ঠিক মতো আমি হাঁটতে পারি না। বিশ্বনবীকে তিনি বলেছিলেন, আপনি আমাকে দোয়া করে দেন, আমি জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে আল্লাহর জান্নাতে গিয়ে ঘোড়ায় ঘোড়ায় হাঁটতে চাই। এই তীব্র আকাঙ্ক্ষা বিশ্বনবী তার মধ্যে দেখেছেন। আমার প্রিয় ভাইরা, তিনি দুহাত তুলে দোয়া করলেন আল্লাহর কাছে, আল্লাহ, আমি যেন উহুদের ময়দান থেকে আমার বাড়িতে ফিরে না আসি। তিনি জিহাদের ময়দানে গেলেন, যুদ্ধে অংশগ্রহণ করলেন। তার চারটা যুবক ছেলে তার সামনে 1, 2, 3, 4 শহীদ হয়ে গেল। কিন্তু তার অগ্রযাত্রাকে কেউ স্থগিত করতে পারেন। তিনি সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছেন, নিজে আক্রান্ত হলেন, শহীদ হলেন। 4টা ছেলে শহীদ হলো, নিজেও শহীদ হলেন। তার স্ত্রী যখন লাশ গ্রহণের জন্য গিয়েছে, তার কাছে সাহাবার লাশ অন্য সাহাবীরা বুঝে দিয়েছেন। স্ত্রী যখন উটের পিঠে চড়াইছেন, আমর ইবনে জুমহের লাশ উট আর হাঁটে না, বসে পড়ে। আবার যখন লাশ নামিয়ে নেয়, উট দাঁড়ায়। আবার যখন লাশ তার পিঠে উঠানো হয়, সে বসে পড়ে। একাধিকবার চেষ্টা করেও যখন পারা যায়নি, বিশ্ব নবীর কাছে সাহাবারা জানালেন, ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা। তিনি তার স্ত্রীকে ডেকে জিজ্ঞাসা করলেন, তোমার স্বামী কি তোমাকে কিছু বলে এসেছিল? তার স্ত্রী বলল, আমাকে কিছু বলিনি, আল্লাহকে উদ্দেশ্য করে আমার স্বামী একটা দোয়া করেছিলেন। কি দোয়া? তিনি বলেছিলেন, জগো মাবুদ, আমর ইবনে জুমহ, আমি তোমার প্রতিবন্ধী বান্দা, জিহাদের ময়দান থেকে যেন আমি বাড়িতে ফিরে না আসি। বিশ্বনবীর চেহারাটা একটু মলিন হয়ে গেল। মলিন চেহারা নিয়ে বিশ্বনবী আকাশের দিকে তাকালেন, আর হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে তার সাথীদের সাথে দিকে তাকিয়ে তিনি বললেন, হ্যাঁ আমার সাথীরা, তোমাদের সাথী আমর ইবনে জুমহের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। তার লাশ তার বাড়িতে যাবে না। এই শুহাদায়ে উহুদের যে কবরস্থান, আপনারা কেউ যদি যেয়ে থাকেন, আমি দেখে এসেছি, উহুদ পাহাড়ের পাশেই শুহাদায়ে উহুদের বড় একটা কবরস্থান, সেখানে এই আমর ইবনে জুমহ ঘুমিয়ে আছে। আমার প্রিয় ভাইরা, কিয়ামতের কঠিন দিনে যখন রক্তমাখা শরীর আর জামা কাপড় নিয়ে আমর ইবনে জুমহ যখন ঘোড়ায় ঘোড়ায় হাঁটতে হাঁটতে আল্লাহর দরবারে যাবে, ঘোড়ায় হাঁটবে না ভাই? আমরা যে অবস্থায় আছি, অবস্থায় আল্লাহর দরবারে যাব আমরা। সেদিন তো সে অভিযোগ করবে, আল্লাহ, রাসূল আমাকে অনুৎসাহিত করেছিলেন, তারপর জিহাদের ময়দানে গিয়েছি, জীবন বাজি রেখে তোমার দ্বীন কায়েমের জন্য চেষ্টা করেছি, আর তোমার বান্দা যারা সুন্দর চেহারা, সুন্দর শরীর, ক্ষমতা, মান সম্মান সবকিছু নিয়ে যারা ছিল, তারা তোমার দ্বীনের জন্য কতটুকু করেছে? আমার প্রিয় ভাইরা, আল্লাহর দ্বীনের জন্য আমরা কতটুকু কাজ করতেছি, এটা বিবেচ্য বিষয়। আমর ইবনে জুমহের কথা একটু স্মরণ করলে, এরকম বহু সাহাবী আছেন যারা জীবন দিয়েছেন আল্লাহর দ্বীনের জন্য। আমাদের রাহবার যারা, তারা জীবন দিলেন, তাদেরকে বিভিন্ন ভাবে তো চেষ্টা করা হয়েছে, তাদেরকে একটু তাদের জায়গা থেকে সরানোর জন্য পেরেছে তারা? সাইদি সাহেবকে তো অনেক বড় বড় অফার করা হয়েছিল, নিজামী সাহেবকে, মুজাহিদ সাহেবকে বিভিন্ন অফার দেওয়া হয়েছে। আমাদের যারা শহীদ হয়েছেন সবাই তাদের একটা চুল পরিমাণ নড়াতে পারেনি। আমার প্রিয় ভাইরা, এজন্য আসুন মাহে রমজানের এই সিয়াম সাধনায় অবস্থায় আমরা যারা এখানে এসেছি, আমরা দীপ্ত শপথ নিতে চাই। এদেশ কাদের বলেন? এদেশ আমাদের নয়, এদেশ আমাদের। শাহজালাল, শাহ মামদুম, খান জাহান আলীর দেশ হচ্ছে। এদেশের মাটির নিচে তারা ঘুমিয়ে আছেন। এক সময় তারা তো নেতৃত্ব দিয়েছেন, এক সময় আলেমদের নেতৃত্বে এই সমাজে ছিল। এখন আমাদের কারণে আমরা পিছিয়ে গিয়েছি, আবারও এগিয়ে গিয়ে এই সমাজের নেতৃত্ব আমাদেরকে গ্রহণ করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমাদেরকে চেষ্টা করতে হবে। ইসলামপন্থীরাই এবার ঘোষণা দিয়েছে, বাক্স হবে কয়টা? একটা। যে দল, যে মতেরই হোক না কেন,
ইসলামপন্থীদের বাক্স কয়টা হবে? একটা হবে। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের নেতৃবৃন্দ যারা এই সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তাদের সিদ্ধান্তকে আল্লাহ কবুল করে, এখানে যেন আল্লাহ বারাকা দান করেন। আমরা সকলে ঐক্যবদ্ধভাবে একটা বাক্স ইসলামের পক্ষে কাজ করে আগামী দিনে বাংলাদেশের ভবিষ্যৎ যেন ইসলামপন্থীদের হয়, আমরা সে আন্দোলনে সবাই অংশগ্রহণ করে কাজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।